কাশ্মীরের একটা মেয়ের নাম ছিল আসিফা, বয়স মাত্র 6 বছর। অনেকের মনে থাকার কথা, আল্লাহর বান্দিকে আল্লাহ এত যোগ্যতা দিয়েছিল, মাত্র 6 বছর। তো সকলে স্বপ্ন দেখতো একদিনে আসিফা অনেক বড় কিছু হবে। একদিকে আল্লাহ তাকে এই বয়সে এত যোগ্যতা দিয়েছেন, তার গজল বলেন, তার কবিতা বলেন, তার কথা বলেন, সবকিছু সকলের জন্য ঈর্ষণীয় ছিল। কিন্তু উগ্র হিন্দুত্ববাদীরা এই 6 বছরের আসিফাকে নিয়ে পর্যন্ত মন্দিরের মধ্যে আটকে রেখে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, একজন দুজন না, সকলে মিলে গণধর্ষণ করলো, তাকে কিছু খেতেও দিল না। এক পর্যায়ে যখন তার অবস্থা অতিষ্ঠ হয়ে গেল, এতদিন ধরে ধর্ষণ করছে, আর 6 বছরের বাচ্চারে কি ধর্ষণ করবে, ব্লেড দিয়ে তার লজ্জাস্থান চিরে তাকে এভাবে দিনের পর দিন যখন তার বেইজ্জতি করছিল, এক পর্যায়ে গিয়ে সে যখন কান্না বেশি জোরে দিচ্ছিল, আরে পাথর দিয়ে আঘাত করে 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 মাথা থেতলে দিয়ে জানেই মেরে ফেলেছিল। অনেকে বলতে পারেন হুজুর এটা বিচ্ছিন্ন ঘটনা, সব জায়গায় কিছু ভালো মানুষ থাকে, কিছু খারাপ মানুষ থাকে। আপনার এই গাঁজাখুরি ব্যাখ্যা আমি মানতে পারতাম যদি এর পরে এই সংবাদটা আমাদের শোনা না লাগতো। আরে সারা দুনিয়ার পত্র পত্রিকায় রিপোর্ট উঠে এসেছে, যেই বছর আমাদের এই ছোট্ট বোন, আমাদের এই ছোট্ট মেয়ে আসিফাকে ধর্ষণ করে 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 নির্মমভাবে শহীদ করেছে, ওই গোটা বছর জুড়ে এই যে গরুর মূত্র পানকারী হিন্দুত্ববাদীরা গোটা ইন্ডিয়ার মধ্যে যতগুলো পর্ন সাইট আছে, ব্লু ফিল্মের সাইট আছে, এর মধ্যে সবচাইতে বেশি সার্চ করেছে এটা লিখে যে কিভাবে আসিফাকে ধর্ষণ করা হয়েছে। এই দৃশ্য তারা দেখতে চায়, এটাকে দেখে তাদের চোখ জোড়াতে চায়, তাদের কামুক চাহিদা পূরণ করতে চায়। তো যদি এটা বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকতো, আরে ভাই মারা যেত। যখন দেখা যাচ্ছে একটা দেশের মধ্যে পর্ন সাইটের মধ্যে পর্যন্ত আসিফাকে কিভাবে রেপ করা হয়েছে এই দৃশ্য দেখতে চায়, এটা দেখে চোখ জোড়াতে চায়, তখন আর বুঝতে বাকি থাকে না ওরা গোটা ইসলাম আর মুসলিম উম্মার বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। এমনকি ওরা বলে অযোধ্যা হলো রামের জন্মভূমি। ভালো কথা, অযোধ্যা ছোট মোটো কোনো জায়গা না, ওয়াইজখালী সাইজের জায়গা না, বিশাল বড় জায়গা। বিশ্বাস না হলে দেখে আসেন গিয়ে ইন্ডিয়ায়। সে অযোধ্যার মধ্যে তোমরা মন্দির বানাবা রামের নামে, ঠিক আছে বানাও। সুনামগঞ্জ তো মানুষ বানাচ্ছে মন্দির, সারা দেশেই তো বানাচ্ছে, তো অযোধ্যায় বানাবা, রামের জন্মভূমি বানাও। বানানোর জন্য মসজিদই ভাঙতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এমন একটা জিন্দেগি যে জিন্দেগির মধ্যে অপূর্ণতা বলতে কিছু নেই। নবীর নামই হলো মুহাম্মদ, যেই নামটা রেখেছেন স্বয়ং আল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থই হলো মানিজতামাত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসনীয় যত গুণ রয়েছে সব গুণ যার একার ভেতরে একত্রিত থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। আমরা আমাদের নামের আগে যখন মুহাম্মদ লিখি, এই মুহাম্মদ লিখে মূলত আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে রেখে, এই দাবির কারণে না যে আমাদের মধ্যেও সমস্ত গুণাবলী একত্রিত আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবেই এমন ছিলেন, শুধু নামে না, বাস্তবেই এমন ছিলেন যে প্রশংসনীয় কোনো গুণ তার মধ্যে অনুপস্থিত এটা কেউ দেখাতে পারবে না। আল্লাহ তাআলার যেমন কোনো তুলনা হয় না, তার মধ্যে ত্রুটি বিচ্যুতি বলতে যেমন কোনো কিছু খুঁজে পাওয়া সম্ভব না, আল্লাহ তাআলা যে রাসূলকে আমাদের রাসূল বানিয়েছেন, আল্লাহ তাকেও এমন পরিপূর্ণ বানিয়েছেন যে তার মধ্যেও ত্রুটি বিচ্যুতি অপূর্ণতা। আমাদের অধিকাংশের মধ্যে দেখবেন এক লাইনে যদি কামেলও হয়, আর এক লাইনে পুরাই ধরায়। হয়তো তিনি ডাক্তারি বিদ্যায় অনেক পারঙ্গম, অনেক বড় ডাক্তার, অনেক বড় চিকিৎসক, কিন্তু দেখা যাবে যুদ্ধবিদ্যা ভালো বোঝে না, রাজনীতির মারপ্যাচ ভালো বোঝে না, এই লাইনে তার দুর্বলতা। একজন দেখা যাবে বড় আলেম, ইলমের লাইনে অনেক বড় পণ্ডিত, কিন্তু তাকে যদি আর্মির জেনারেল বানিয়ে দেওয়া হয়, ওই লাইনে সে উল্লেখযোগ্য কোনো অবদানই রাখতে পারবে না, কারণ এই বিষয়ে তার জ্ঞান কাজ করবে না। একইভাবে দেখা যাবে একজন মানুষ হয়তো তার বুজুর্গি আছে অনেক বেশি, মানুষকে দাওয়াত দিতে পারে, মানুষের মধ্যে ধর্ম প্রচারও করতে পারে, কিন্তু তাকে যদি সালিশ করতে দেওয়া হয়, বিচার করতে দেওয়া হয়, তাহলে ইনসাফের সাথে এবং সুষ্ঠু নিয়ম অনুসারে বিচার আচার করতে পারবে না। আল্লাহর নবীর জিন্দেগিটা দেখেন, আল্লাহর নবী একজন দায়ী হিসাবে, একজন মুবাল্লিগ হিসাবে, একজন মুজাহিদ হিসাবে, একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, একজন বিচারক হিসাবে, একজন বাবা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন সমাজের নাগরিক হিসাবে। আরে কোন লাইনে তার অপূর্ণতা ছিল? যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন নূর আর নূর, যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন
দেখবেন পূর্ণতার পূর্ণতা। নবীর জিন্দেগির যেই অংশই মানুষ নেবে সেই অংশেই মানুষ দুনিয়ার লাইনেও কামেল হয়ে যাবে। এমনকি কাফের মুশরিক যারা, মুসলমান না, কাফের মুশরিক যারা, তারাও যদি চিন্তা করে যে নবীর উপর কালেমা আনলাম, কালেমা পড়লাম না, ঠিক আছে নবীর নামে, লেকিন নবীর অর্থনীতিটা একটু নিয়ে দেখি তো। দুনিয়ার অর্থনীতি তো বহুত নিলাম, ইউরোপ আমেরিকার সেই বামদের অর্থনীতি দিয়ে বহুত রকম অভিজ্ঞতা হাসিল করলাম, এবার আল্লাহর রাসূলের অর্থনীতি একটু প্রয়োগ করে দেখি না। আমি আল্লাহর জাতে পাকের উপর কসম খেয়ে বলতে পারবো, তারা যদি ঈমান না আনার পরও আল্লাহর নবীর এই অর্থনীতিটাও দুনিয়ার লাইনে পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুসরণ করে, আল্লাহ দুনিয়ার লাইনে অর্থনীতিতে তাদেরকে অবশ্যই উন্নতি দেবেই দেবে। একইভাবে রাজনীতি, মনে করেন সে হয়তো খাঁটি মুসলমানই না বা নামাজ রোজাও করে না, কিচ্ছু না, কিন্তু সে ভাবলো যে বাকি লাইনে তো আমি পারছি না, অন্তত রাজনীতির লাইনে আল্লাহর নবীর তরিকা আমি হুবহু ফলো করি। আমি আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলতে পারবো, রাজনীতির লাইনে জীবনে সে কখনোই পিছিয়ে পড়বে না। আল্লাহর নবীর জিন্দেগি এমন এক পরিপূর্ণ জিন্দেগি। তো নামটাও আল্লাহ রেখেছেন এজন্য মুহাম্মদ, যার মধ্যে সমস্ত প্রশংসনীয় গুণাবলী একত্র থাকে। এমনকি মজার বিষয় হলো, মক্কার মুশরিক যারা ছিল, আল্লাহর নবীকে গালি দিতে গেল নামটার কারণে ভেজালে পড়তো। কারণ ওদের ভাষা যেহেতু আরবি, ওরা তো আর বাংলায় গালি দিবে না। আর ওই যুগে তো গুগল ট্রান্সলেটও ছিল না যে বাংলায় ট্রান্সলেট করে করে এই গালিগুলো সমাজে প্রচার করে দেবে। এখন দেখেন না বাংলাদেশেও কত রকম গালি চলে, যে গালির অর্থ অনেকে বোঝে না, কিন্তু এখন অনলাইনের কল্যাণে, মিডিয়ার কল্যাণে সব জিনিস সব জায়গায় ছড়িয়ে যায়। তো এখন তারা তো গালি দিবে আরবিতে, তো আরবিতে গালি দিতে চাইলে আগে তো নাম বলতে হবে, কারণ নাম না বলে গালি দিলে এই গালি কার উপরে গিয়ে পড়বে, মানুষ কিভাবে বুঝবে? তো নাম বলতে গিয়ে যখন বলবে খালি মুহাম্মদ, অটো সুনাম হয়ে যাবে। এরপরে যদি দ্বিতীয় শব্দ দিয়ে দুর্নাম করে লাভ নাই, ওর বাক্যই মিলবে না। বাক্যের আগায় সুনাম, বাক্যের আখেরে গিয়া দুর্নাম, কেমন কথা? মানুষ বলবে আরে এক বাক্যের মধ্যে দুই বিপরীতমুখী কথা আবার কিভাবে থাকে? মুহাম্মদ বললে তার মানে মেনে নিলি, তার মধ্যে ত্রুটি নাই, বিচ্যুতি নাই, অপূর্ণতা নাই, তিনি কামেল, তিনি মুকাম্মাল, আরে তার সব দিক থেকেই তিনি পরিপূর্ণ। পরে যখন গালি দিলি, বললি উন্মাদ, বললি জ্যোতিষী, বললি গণক, বললি কবি, আরো যা কিছু ওরা বলতো, তো তোর বাক্যের প্রথম শব্দ শেষ শব্দই তো মেলে না। তো এই বাক্যই প্রমাণ করে যে তোর মাথার স্ক্রুই ঢিলা হয়ে গিয়েছে, মাথার আগের মতো কাজ করে। এজন্য আল্লাহ নবীরা গালি দিতে গেলে মুহাম্মদ শব্দ বাদ দিয়ে গালি দিত। কি বলে গালি দিত? ইতিহাসে আছে, তারা বলতো মুজাম্মাম, নাম বিকৃত। মুহাম্মদ নাম, তারা বলতো মুজাম্মাম। এখন মুজাম্মাম শব্দের অর্থ হলো নিন্দিত, খারাপ মানুষ, নিন্দিত, যার মধ্যে নিন্দার গুণাবলী একত্র আছে, তাকে মুজাম্মাম বলে। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনারা গালি দেয়, কিন্তু গালি তো মুহাম্মদ বলে দিচ্ছে না, গালি মুজাম্মাম বলে দিচ্ছে। তো মুজাম্মাম তো আল্লাহর রাসূলের নাম না, এটা তার উপাধিও না, এটা তার উপনামও না। তো নবীর নাম যেটা, সেটা দিয়ে গালি দিতে পারছে না, আর যেটা দিয়ে গালি দিচ্ছে সেটা আল্লাহর নবীজির নাম না। এই জামানায় অনেকে আছে না যে তার নাম একটা কিন্তু মানুষ তারে ডাকে আর একটা। যেমন মনে করেন, আমি নামটাম বলা লাগবে না, আমি যদি খালি বলি মুরগি চোরা, অটোমেটিক মানুষ যা বোঝার বুঝে নেবে না? এমনকি যার ব্যাপারে বলা হবে ও মনে কষ্ট পাবে না? আরে পাবে না কেন? তুই তোর গায়ে লাগাচ্ছিস কেন? তাহলে তুই কি মুরগি চুরি করেছিস? যদি চুরি না করিস তাহলে তোর গায়ে লাগলো কেন? বলবে আরে অন্য কেউ জানুক বা না জানুক, নিজের তো ভালো মতোই জানা আছে যে ৭১-এ পাক হানাদারদের ক্যাম্পের মধ্যে দেশি মুরগি সাপ্লাই দিত কে? দেশি মুরগি খেতে মজা, দেশি মুরগি খেলে গায়ে শক্তি হয় বেশি। ৭১-এর পাক হানাদারদের ক্যাম্পে ব্রয়লার মুরগি না, সোনালি না, কক না, ডাইরেক্ট দেশি মুরগি সাপ্লাই দিত কে? অন্য কেউ জানুক বা না জানুক, নিজের তো জানা আছে। এজন্য নাম বলা লাগে না, খালি যদি বলে মুরগি চোরা, সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ওঠে। এমনকি এখন ধরা খাওয়ার পর পর্যন্ত পুলিশের কাছে গিয়ে বলছে, আমি আসলে কখনো ইসলাম নিয়ে খারাপ কিছু বলি নাই, মুসলমানদেরকে নিয়ে কখনো ক্রিটিসাইজ করি নাই, তো কি করলা তুমি? আর সারাটা জীবন যার কাটলো ইসলাম আর মুসলিম উম্মারে বরবাদ করার জন্য। আমার তো মজা লাগে একটা জিনিস ভেবে, যে দেখা গেল ১১৬ জনের একটা তালিকা তারা প্রকাশ করেছিল, মনে থাকার কথা অনেকের, শ্বেতপত্র একটা দিয়ে, তার মধ্যে আবার মার্ক করে দিয়েছিল ৩৬ জনকে বিশেষ। ১১৬ হলো ব্যাপক তালিকা,
তালিকা, যার মধ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য সব ঘরানার প্রায় সব হুজুরই আছে। আর 36টা হলো বিশেষ তালিকা, মানে এদের ব্যাপারে সুপারিশ করা হয়েছে যে এদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে। এই 36-এর মধ্যে আমার নামটা মোটামুটি সিরিয়ালে শুরুর দিকে আছে। এমনকি আমার জীবনী দেখি এমন বিশাল আকারে লিখে দিয়েছে যে মোটামুটি আমি মরার পরও এটা জীবনী গ্রন্থের স্মারকের মধ্যে মোটামুটি একটা অংশ উল্লেখযোগ্য পরিমাণ দিয়ে দেওয়া যাবে। তো বেচারারা ভেবেছিল এভাবে আমাদের নামে কিছু জীবনী লিখলে, কিছু গাল গল্প লিখলে মনে হয় ওদের দুনিয়ার খোদারা, দুনিয়ার খোদাগুলো যেগুলোর পূজা করতে ওরা মনে হয় আমাদের জানে মেরে ফেলবে, আমাদের নাম নিশানাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এত বিশাল করে যাদের ব্যাপারে সরকারকে উস্কে দিতে চেয়েছে, খালি সরকার না, ভারতের পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করেছে। খালি ভারত না, গোটা দুনিয়ার চোখে যাদেরকে জঙ্গি, যাদেরকে মৌলবাদী, যাদেরকে উগ্রবাদী বলে কালার করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দিন শেষে তারা ঠিক অটল এবং অবিচল আছে। তাদের জনপ্রিয়তা মোটেও কমে নাই, আগের চাইতে 1000 গুণ বেড়ে গিয়েছে। এই যে কয়দিন আগে সুনামগঞ্জে এসে গেলেন ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, কই আগের চাইতে জনপ্রিয়তা কমেছে? আরে 3 বছর জেল খেটে লসটা কি হয়েছে? হয়তো শারীরিক বিবেচনায় কিছু ক্ষতি হয়েছে, হয়তো কিছু টাকা পয়সা গিয়েছে, হয়তো তাকে অনেকদিন কষ্ট করতে হয়েছে, কিন্তু এই যে মানুষের দিলে আল্লাহ সিংহাসন ছাড়া এক অদৃশ্য রাজত্ব আর ভালোবাসা তৈরি করে দিয়েছে। আরে কিসের দল, কিসের মত, সব ঘরানার মানুষ এক নজর দেখার জন্য এই যে ময়দানে নেমে আসছে, এই কপাল কি আর ওদের নসিবে জুটছে? হ্যাঁ, ওদেরকেও মানুষ দেখতে আসে, তবে সেটা মুসাফাহার জন্য না, সেটা বয়ান শোনার জন্য না, মানুষ দেখতে আসে ভিন্ন মাকসাদে। ওরা যদি কোন রকম বর্ডার ক্রস করে আরেক দেশে ঢুকেও যায়, সেখানে গিয়ে যদি কলাপাতা বিছিয়ে আরামে শয্যা গ্রহণও করে, সেখান থেকেও মানুষ টেনে হিচড়ে আবার দেশের মধ্যে ঢুকিয়ে ছাড়ে। দেশে ঢুকিয়েই শেষ না, জিনিসপাতি যা আছে পুরুষত্বের প্রতীক হিসাবে এগুলোরেও মানুষ জয় বাংলা করেছে। হালত তো এমন, ইজ্জতের মালিক তো আল্লাহ। ওরা ভেবেছে যে কারো নাম জঙ্গি তালিকায় দিলেই ওই লোকের জিন্দেগি মনে হয় শেষ, কিন্তু পাগলরা জানে না যে হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, জিল্লতের মালিকও আল্লাহ। আল্লাহ কাউকে জেলের মধ্যে রেখে এমন ইজ্জত দেন, আরে 15-20 বছর ক্ষমতার গদিতে থেকেও লোকে ইজ্জত পায় না। ইজ্জত পাবে তো দূরের কথা, সেদিন বেশি দূরে না যেদিন মানুষ ওদের নামগুলো নিলে পর্যন্ত থুথু ছুঁড়ে ফেলতে দ্বিধা করবে না। একটা বাস্তবতার কথা বলি, এই যে হুজুর দেখলে গেলে গালি দেয় না, জঙ্গি, মোল্লা, মৌলবী, উগ্রবাদী, টেররিস্ট, সাম্প্রদায়িক উস্কানিদাতা, আমার খালি মাথার মধ্যে একটা চিন্তা কাজ করে যে শব্দগুলো শাব্দিক অর্থ একবার ডিকশনারি খুলে দেখ না। জঙ্গিবাদী মানে কি, উগ্রবাদী মানে কি, উস্কানিদাতা মানে কি, টেররিস্ট মানে কি? আরে আল্লাহর কসম করে বলতে পারি, যাদেরকে তোরা জঙ্গি বলিস, উগ্রবাদী বলিস, উস্কানিদাতা বলিস, টেররিস্ট বলিস, আসলেই যদি তারা এগুলো হতো, তাহলে তোরা তো ইঁদুরের গর্তেও পালানোর জায়গা পেতি না। কারে উগ্র বলে আর কারে জঙ্গি বলে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা বাস্তবতা সাক্ষী আছি। এই স্টেজের মধ্যে যাদেরকে দেখে আপনাদের কাছে মনে হবে প্রচন্ড রাগী, প্রচন্ড অহংকারী, সবসময় মনে চিৎকার করে কথাবার্তা বলে, একটু পার্সোনাল সাক্ষাৎ করে দেখবেন। আমি অনুরোধ করছি, একটু পার্সোনাল ভাবে রুমের মধ্যে গিয়ে সাক্ষাৎ করে দেখবেন। যাদেরকে মনে করবেন সবচাইতে রাগী, সবচাইতে বদমেজাজি, সবচাইতে রূঢ় স্বভাবী, একান্তে গিয়ে 2 মিনিট সাক্ষাৎ করলে আপনি স্বীকার করতে বাধ্য হবেন এর চাইতে নরম মানুষ হয় না, এর চাইতে খোলা দিল মানুষ হয় না, এর চাইতে বেশি উদার মানুষ হয় না। এগুলো অনেক সময় বাইরে থেকে বুঝে আসে না। আমরা যখন সিলেট দারুস সালাম মাদ্রাসায় পড়তাম, সে ছোটবেলায় আল্লামা আব্দুল আজিজ দায়মির রহমাতুল্লাহ আলাইহি, অনেকে হয়তো আপনারা চেনেন, আধুনিক প্রজন্মে যারা আছেন যদি নাও চেনেন, অন্তত ইলম ও উলামায়ে কেরামের সাথে সম্পর্ক যাদের সকলে চেনার কথা। আমরা যখন ছোট হেজখানায় পড়ি, বয়সে কত হবে ওই সময়, না দাড়ি উঠেছে না মোচ উঠেছে, তো ওই সময় দেখা গেল যে যখন দেখতাম যে হুজুর দূর থেকে শাসন করছেন, চর তো ছিল এমন চর, একবার যে খেয়েছে মরণ পর্যন্ত তার মনে থাকতো। আর বেতের বাড়ি তো কথা নাই, একবার যার নসিবে জুটেছে ও তো মনে রাখবে, যারা দেখেছে ওরাও ভুলতে পারবে না। কিন্তু যখন গিয়ে তার সাথে আলাদা করে মুসাফা করতাম, আলাদা করে কথা বলতাম, আরে মুসাফাটা করলে এমন একটা শান্তি লাগতো দিলের মধ্যে, আর দেখা হলে একটা হাসি যে দিত,
দিতেন মনে হতো লাখ টাকা দিয়েও তো হাসি কেনা যাবে না। আরে হাতে মুসাফা করলে মনে হতো আরে তুলার কত নরম, আল্লাহর বান্দার হাত দেখি এর চাইতে আরো বেশি নরম। এই নরম হাতের চর আবার বলে না কিসের জন্য? হ্যাঁ, হাত নরম, কিন্তু ভেতরে যে রুহানি শক্তি আছে ওই রুহানি শক্তিরও তো কোনো কিছু দিয়ে ঠেকানো যায় না। তো যাদেরকে লোকে মনে করে উগ্রবাদী, যাদেরকে লোকে মনে করে রাগী স্বভাবী, বাস্তব কথা হলো তারা অধিকাংশ ক্ষেত্রে কোরআনের এই আয়াতের বাস্তব নমুনা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আরে যারা আল্লাহর বিপক্ষে চলে গিয়েছে অবশ্যই অবশ্যই আল্লাহওয়ালারা, আল্লাহর বান্দারা তাদের ব্যাপারে রাগী স্বভাবী হবেই হবে। আশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর। জুমার দিন দেখবেন সব মসজিদে প্রায় খুতবার মধ্যে এই বাক্যটা পাঠ করে যে আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচাইতে কঠোর যে তার মধ্যে অন্যতম হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এটা হলো কাফেরদের ব্যাপারে, জালেমদের ব্যাপারে, নিজেদের ব্যাপারে না। নিজেদের ব্যাপারে হলো রুহামাউ বাইনাহুম। আরে এত বেশি রহম দিল, এত বেশি রহম দিল, এক মুসলমানকে বাঁচানোর জন্য অন্য মুসলমান জান কোরবান করতেও দ্বিধা করে না। আমরা তো প্রত্যেককে একেবারে কঠিন দুর্বলতার হালতও কাছ থেকে দেখেছি। সে কারাগারের জীবনই ধরে, যেখানে যত বড় হুজুর হোক আর সাধারণ মানের ছাত্র হোক সবাই একসাথে একই রুমে থাকছে। বিশ্বাস না হলে যেই 1450 জনের মতো মানুষ একসাথে আমরা জেল খেটেছি 2021 সাল থেকে, যে কাউকে গিয়ে জিজ্ঞাসা করেন এই যে বড় বড় হুজুররা যাদের এক একজনের মাহফিলে 10 লাখ পর্যন্ত লোক হয়ে যাচ্ছে, মানুষ মুসাফাহা করার জন্য ভিড় লাগিয়ে দিচ্ছে, এক একজন তোমাদের সাথে কেমন আচরণ করেছে, প্রত্যেকের জবাব পাবেন আরে আল্লাহর বান্দা পারলে যেন দিলটা খুলে দিয়েছে। অধিকাংশ ছেলেপেলের অত পয়সা ছিল না, মানে পরিবার থেকেও সাপোর্ট দিতে পারছিল না। দেখা গিয়েছে এই যে হুজুররা তারা নিজেদের বাড়ি থেকে যে পয়সা এসেছে নিজে 1 টাকা খেলে অন্যদেরকে 10 টাকা খাইয়েছে। নিজের মামলা দেখলে সঙ্গে আরো 20 জনের মামলা দেখেছে। তাহলে এর চাইতে বড় রহম দিলেন নমুনা আপনি কি চান? এমনকি আমার নিজেরও তো মনে পড়ে যে আমরা আর কি করেছি। এই যে মুরব্বী আলেমরা কারাগারের মধ্যে যখনই দেখা হতো নিজেরাও মুসিবতে, আমাদের চাইতে বেশি মুসিবতে। আল্লাহ তো আমাদেরকে যেহেতু যুবক অবস্থায় পরীক্ষায় ফেলেছেন, এজন্য অন্তত অনেক কিছু আমরা সহজে নিতে পারছি। কেন? যৌবনকালে যেটা সহজে নেওয়া যায় বার্ধক্যের অবস্থায় নেওয়া যায় না। তাদের কাউকে কাউকে 3 জনে মিলে উঠাতে হচ্ছে, কিন্তু তারপর আমাদের জন্য এই পরিমাণ পেরেশানি করছে, এই পরিমাণ খবর রাখছে সর্বদা মামলা কি হালতে আছে, কোন গতিতে যাচ্ছে, এমনকি ফ্যামিলির ব্যাপারে সান্ত্বনা দিচ্ছে, প্রতিটা ব্যাপারে এত বেশি আশ্বস্ত করছে মনে হচ্ছে আমার নিজের জন্মদাতা বাপ যেন আমার সাথে জেলে চলে এসেছে। তাহলে এর চাইতে বড় নমুনা আপনি কি চান? তো যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ নবীরা গালি দিতে পারতো না, দিতে বড় ঝামেলা, মুহাম্মদ বলে দিতে পারতো না, দেওয়ার জন্য শব্দ পাল্টানো লেগেছিল। তারা বলতো মুজাম্মাম, সাহাবীরা গিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ দেখেন গালি দেয়। নবী বলতেন কারে গালি দেয়? আমারও তো দিতে পারে না, কারণ আমার নাম যেটা এই নাম দিয়ে গালি হচ্ছে না, আর ওরা যেই নাম ধরে গালি দিচ্ছে সেটা আমার নাম না। ওরাফা'না লাকা যিকরাক, আমি তোমার জন্য তোমার আলোচনা তোমার স্মরণকে সমুন্নত করে দিয়েছি। তো রাসূলের জীবন যেহেতু কামেল জীবন, সুতরাং জিন্দেগির সব ক্ষেত্রেই আল্লাহর রাসূলকে অনুসরণ করার কোনো বিকল্প নাই। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশিত হওয়ার আগেও, প্রকাশিত কেন বলছি? কারণ আল্লাহ তো তাকে নবুয়ত দিয়েছেন এমন সময় যে সময় আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ ঢোকানো হয়নি। তো আল্লাহ তাআলা তার নবুয়ত যে প্রকাশিত করলেন 40 বছর আগে, এর আগের ইতিহাস পড়লে দেখবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পয়সার বিনিময়ে মানুষের ছাগল পর্যন্ত চড়িয়েছেন, যেটাকে রাখালির পেশা বলতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার অধীনে তিনি ব্যবসায়ের কাজে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করেছেন, এখান থেকে ওখানে মাল নেওয়া, ওখান থেকে এখানে মাল আনা, এই কাজগুলো করেছেন। আমাদের সমাজে পড়ালেখা করা যুবক যারা আছে মনে করেন তারা এক একজন হয়তো বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে অথবা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, গ্রাজুয়েশন শেষ করে ফেলেছে, এরকম ছেলেদেরকে আপনি যদি বলেন তোরা ভালো পয়সা দেবো, একটু গরু চড়াবি, একটু ছাগল চড়াবি, কারে রাজি করাতে পারবেন? বলবে আরে পেশা হারাম না, পেশা হালাল, কিন্তু প্রেস্টিজ ইস্যু আছে না, ইগো বলতে একটা ব্যাপার স্যাপার আছে না, এই সমস্ত নিম্নমানের কাজ আমাকে দিয়ে হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বাংলাদেশে যত কোটি বেকার আছে, এখন কিন্তু বেকার সমস্যা মহামারীর মতো, এটা আপনি বাস্তবে খোঁজ না নিলে বুঝতেও পারবেন না কোন হারে বেকার। তো এই যে বেকারের সমস্যা যে এত বাড়ছে, আমার ধারণা ভুল হতে পারে, আমার ধারণায় এর পেছনে অন্যতম বড় কারণ হলো মানুষ নিজের প্রেস্টিজ, নিজের ইগোকে এমন একটা লেভেলে নিয়ে গিয়েছে যেটা আল্লাহর নবীর আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।
মাথায় গেঁথে রাখবেন, হালাল পেশা কখনোই ছোট হয় না। হালাল পেশাকে ছোট নজরে দেখা জায়েজ হয় না। আরে কেউ রিক্সা চালাচ্ছে, তাতে কি? পেশা তো হালাল। কেউ খেত খামারে কাজ করছে, তাতে কি? পেশা তো হালাল। আরে কেউ ঝালমুড়ি বিক্রি করছে, চানাচুর বানিয়ে বিক্রি করছে, তাতে কি? পেশা তো হালাল। আল্লাহর কসম, এরকম হালাল পেশায় যারা আছে, যারা এভাবে হালাল তরিকায় কষ্ট করে জীবিকা এবং জীবন পরিচালনা করছে, আরে এই মানুষগুলো যারা 2 নম্বরই করে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে বসে, মনে করেন ডিবি অফিসার হয়ে গিয়েছে, আর্মির চিফ হয়ে গিয়েছে, অথবা বড় সচিব হয়ে গিয়েছে, প্রশাসনিক কর্মকর্তা হয়ে গিয়েছে, আর ওরকম হাজার হাজার ডিবি হারুনদের চাইতে, হাজার হাজার আজিজদের চাইতে, হাজার হাজার দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর কর্মকর্তাদের চাইতে এরকম হালাল পেশার মধ্যে যারা আছে, এরকম এক একটা যুবক আল্লাহর কাছে কোটি গুণ বেশি দাম। পেশা হালাল না হারাম এটা দেখার বিষয়। দুনিয়ার চোখে এই পেশার দাম কতটুকু এটা তো মুখ্য বিষয় না। আরে হারাম পেশা যেটা, মানে যেটার মধ্যে হারামই আছে, দুনিয়ার চোখে যত দামি হোক সেটা কুকুরের গোশতের চাইতেও নিকৃষ্ট, শুকুরের গোশতের চাইতেও নিকৃষ্ট ছাড়া কিছু না। মনে করেন কেউ সুদী ব্যাংকে চাকরি করে, আছে না অনেকে? সুনামগঞ্জে নাই মনে হয় একজন, আছে না? বর্তমান সময়ে ব্যাংকের চাকরি একটা লোভনীয় জব। এটার জন্য তুমুল প্রতিযোগিতা চলে, কারণ যে পরিমাণ টাকা পয়সা পাওয়া যায়, ফ্যাসিলিটিস পাওয়া যায়, ছুটি ছাটা পাওয়া যায়, এটা আসলে একটা গর্ব করার মতো বা লোভ করার মতো। লেকিন একজন মানুষ যখন চিন্তা করবে যে এই পেশা মানে যে আমার রক্তের সঙ্গে হারাম মিশ্রিত হবে, আমার ফ্যামিলি যা খাবে সেটাও হারামই তারা খাবে, আমার গায়ের কাপড় এটাও হারামের টাকা দিয়েই কেনা হবে, এর চাইতে আমি তো মনে করি কোন প্রতিষ্ঠানে দারোয়ানগিরি করাকেও যদি ভেতরে ঈমান থাকে সে শ্রেষ্ঠ মনে করবে। দুনিয়ার চোখে যত দামি হোক না কেন, আরে দুনিয়ার চোখে তো যত 2 নম্বরই তত বেশি দামি। বাস্তবতা এমন না? যত বড় 2 নম্বরই তত বেশি দামি। আর যত হালাল পেশায় থাকবেন, যেমন ধরেন বাংলাদেশের মধ্যে আলেম ওলামারা সবচাইতে তুচ্ছ নজরে দেখা হয় বাস্তবে। আরে অন্য ধর্মের লোকের কথা বাদ দেন, নাস্তিক বেঈমানের কথা বাদ দেন, অনেক ধার্মিক মুসলমানের কথা শুনলেও কি মনে হয় জানেন? এই হুজুরদের রিজিক দাতা হলো ওরা হুজুরদের খাওয়ায়, ওরা পড়ায়, ওরাই হুজুরদের চালায়। এই যে মসজিদগুলোতে যে মাস্তানি চলে ইমাম আর খতিবদের সাথে, চলে না মনে হয়? এই যে মাস্তানিগুলো চলে, এই যে মাদ্রাসাগুলোর মধ্যে মুহতামিম সাহেবদের সঙ্গে যে বেয়াদবিগুলো চলে, মূল কারণ কি জানেন? মূল কারণ হলো ওরা পয়সা দেয়। পয়সা, দ্বিতীয় কোনো কারণ না, মূল কারণ হলো পয়সা দেয়। আজকে যদি ইসলামী খেলাফত থাকতো বাংলার জমিনে, তাহলে আপনাদের থেকে কালেকশন করে করে না মসজিদ চালানো হতো, না মাদ্রাসা চালানো হতো। এই সব কিছু খলিফার দায়িত্ব হয়ে যেত, খলিফার। আর খলিফাকে টাকা আসমান থেকে আনবে বা জমিন ফুটো করে বের করবে না, খলিফার কাছে টাকা আপামর জনসাধারণ হয়ে যাবে। তো বলবেন আপামর জনসাধারণ হয়ে যদি খলিফার কাছে যায়, এরপর খলিফা এই হুজুরদেরকে দেয়, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সবগুলোকে চালায়, তাহলে তো একই হলো। খলিফা থাকলেও যা, খলিফা না থাকলেও তা। আমি বলবো না, এক হয় নাই। এই যে দেখেন না, এই যুগে যারা কওমে মাদ্রাসায় পড়ে, এদের টিটকারি মারেন আপনারা, এরা লিল্লা খায়, এরা এতিম আর মিসকিন হয়ে জীবন চালায়, এরা আপনাদের ভিক্ষার টাকায় চলে, কথায় কথায় এখানে খোটা মারে আর খোটা মারে, মানে এরা যেন মানুষের অনুগ্রহের উপর নির্ভরশীল হয়ে আছে। অপরদিকে যারা সরকারি স্কুলে পড়ে অথবা সরকারি আলিয়া মাদ্রাসায় পড়ে, এদের ভাবতে এমন, আরে আমরা মানুষের কাছে চাই না, আমাদের প্রতিষ্ঠানে ভিক্ষুক পালি না, আমরা যাকাত সদকা কালেকশন করি না। বাহ, কত গর্ব! গর্বে যেন বুকটা ফেটে পড়ে। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কাউকে বড় করার জন্য বলছি না, লেকিন বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছে, এ তো কেউ কষ্ট পেলেও আমার কিচ্ছু করার থাকবে না। আরে ভাই, এই যে তোমার প্রতিষ্ঠান যে সরকার চালাচ্ছে, সরকার কি টাকা জিবরিলে আমিনের থেকে নিয়ে আসছে? সরকার কি টাকা জমিন ফুটো করে করে কবর থেকে বের করছে? সরকারের কাছে টাকা কোত্থেকে এসেছে? এই জনগণের কাছ থেকেই তো গিয়েছে। হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় টাকা দিয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে, কারো পকেট কেটে নেওয়া হয় নাই, অনুমতি ছাড়া জোরপূর্বক কেড়ে নেওয়া হয় নাই। আর তোমাদের প্রতিষ্ঠানগুলোতে টাকা জোর করে নেওয়া হয়েছে, জোর করে। যে ভিক্ষুক তার কাছ থেকেও করের টাকা কাটা হয়েছে। যে সমাজের অসহায়, নুন আনতে গেলে পান্তা ফুরায়, এরকম অসহায় লোকদের থেকেও ট্যাক্সের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে টাকা কাটা হয়েছে। এমনকি একটা ভিক্ষুক সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে ভিক্ষা করে 10 টাকা কামিয়েছে, এখন বৃষ্টিতে ভেজার কারণে জ্বর এসেছে, আরে ফার্মেসিতে গিয়েছে একটা প্যারাসিটামলের প্যাকেট কিনবে বলে, ওখান থেকেও কর কাটা হয়েছে। বাচ্চারা ফোন দিয়েছে যে বাবা আর শরীরে কুলাচ্ছে না, আমার একটু দেখতে আসো, এই কল থেকেও জোর করে কর কেটে নেওয়া হয়েছে, স্যার অনুমতি নেওয়া হয় নাই। এই মানুষটা যে অসহায় মানুষ, এদিকে দেখা হয় নাই। আরে কল রেট থেকে যে কর কাটা হবে, কোটিপতির থেকেও যা কাটা হবে, ফুটো
শিল্পপতির থেকেও ঠিক তাই কাটা হবে, কোনো ভেদাভেদ করা হবে না। এমনকি তোমার টাকার মধ্যে তো মদের বার থেকে যে কর এসেছে এটাও আছে, বেশ্যালয় থেকে পতিতালয় থেকে যা এসেছে সেটাও আছে, আরো যত ধরনের হারাম সেক্টর আছে ওগুলো থেকে যা এসেছে তাও আছে। তুমি গর্ব করছো কিসের বিষয়ে? এখানেরটা এসেছে স্বতঃস্ফূর্ত ভাবে দিলের খুশির সাথে, তোমারটা এসেছে জোরপূর্বক ভাবে। কারো খুশি আছে, কারো খুশি নাই। আরে মানুষ জানে না, বোঝে না। যদি জানতো আর বুঝতো, এই বাংলাদেশের মানুষ সরকার খাদ্য আন্দোলনের আগে সবার আগে করের পরিমাণ যে বাড়িয়েছে এটা নিয়ে আন্দোলন করত। আমি অর্থনীতি সম্পর্কে খুব ভালো জানিও না, বুঝিও না, এত জ্ঞানও আমার নাই। লেকিন আমরা সেই ফতোয়া পড়াকালীন সময় আমাদের উস্তাদদের আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছিল যে যেই সময় দুনিয়ার মধ্যে জমিদারি প্রথা ছিল, জমিদারি প্রথা বোঝেন না, জমিদাররা খাজনা উসুল করত কৃষকদের থেকে। ওই সময় যেই হারে কৃষকদের থেকে খাজনা নেওয়া হতো এই আধুনিক বাংলাদেশে তার চাইতে বহুগুণ বেশি হারে কর নেওয়া হয় জনগণের থেকে। পার্থক্য ও সময় এটা নজরে ধরা পড়তো, এটা সকলে বুঝতে পারতো, কিন্তু এখন এমন ভাবে নিয়ে নেয় অধিকাংশ মানুষ, বিশেষ করে যারা অর্থনীতি বোঝে না, টেরই পায় না টাকা গেল কোথায়। সেভাবে 100 টাকা কামিয়েছি, ছাগলে জানে না পকেটে ঢুকেছে 100, ঢুকতে না ঢুকতে 30 টাকা এমনি নাই হয়ে গিয়েছে, অথবা 35 নাই হয়েছে, অথবা 25 নাই হয়েছে, এক এক সময় এক এক রেট নাই হয়েছে। সেভাবে আমি টাকা দিয়ে মোবাইলে মিনিট ভরেছি, টাকা দিয়ে মোবাইলে নেট কিনেছি, জানে না মিনিট ভরেছো তুমি 100 টাকা আর হাওয়া হয়ে গেছে বাকি 50 টাকা। এটা তোমার কোনো কল্যাণে কাজে লাগছে না। এগুলো দিয়ে এক ডিজাইনের মূর্তি বানানো হবে, এগুলো দিয়ে একজনের বিদেশে অনেক বাড়ি গাড়ি হবে, আর এগুলো নিয়ে জনগণের টুকটাক কল্যাণ হবে, একেবারে কিছু হবে না তা না। তবে যতটা জনগণের হবে তার চাইতে বেশি নিজেদের হবে। এমনকি যেটা জনগণের পয়সা দিয়ে হবে ওটাকেও নিজেদের ক্রেডিট বলে চালিয়ে দেওয়া হবে। আরে তোমাদের হাতে হাতে মোবাইল, এই মোবাইল কে দিয়েছে? আরে এই যে ট্রেন এই আসমান দিয়ে উড়ে যাচ্ছ তোমরা, এই মেট্রো রেল বানিয়ে তোমাদেরকে কে হাদিয়া দিয়েছে? এই যে পদ্মা সেতুর উপর দিয়ে তোমরা কি সুন্দর গাড়ি চালিয়ে যাচ্ছ, এটা তোমাদেরকে কে দিয়েছে? ভাব এমন সবার বাপে দিয়েছে। জনগণের টাকা দিয়ে করে আবার উল্টো জনগণরাই খোটা মারে। ওই বেশি বাড়াবাড়ি করলে বিদ্যুৎ কিন্তু বন্ধ করে দিব। কেন বিদ্যুৎ বন্ধ করবা? এটা কি তোমার দান না অনুদান? আরে জনগণের টাকা দিয়ে উল্টো ফুটানি করে আবার জনগণের হুমকি দিবা। আর সবার হাতে মোবাইল তারা দিয়েছে, আমার মোবাইলটা কে মেরেছে? আমি তো কোনো মোবাইল পাই নাই, সরকারি ভাবে আমি কোনো মোবাইল পাই নাই, আপনারা কে পেয়েছেন? আরে কে পেয়েছেন? তো মোবাইল তারা দিয়েছে মানেটা কি? তারা দিয়েছে মানেটা কি? আমরা বলতে পারবো তোর গায়ের শাড়িটাও জনগণ দিয়েছে, শাড়ির ভেতরে যা আছে সেটাও জনগণ দিয়েছে। এমনকি তোমার বাসার মধ্যে যে বিদেশি জিনিসপত্র ছেলেরা খুঁজে খুঁজে বের করে এনেছে, যেগুলো নাম মুখে আনতে লজ্জা লাগে, এগুলো এই দেশের জনগণের টাকাই হয়েছে। তাহলে কার সামনে কারে মাস্তানি দেখাও? আমাদের ভুলভাল মূলনীতি শিখাই রে ভাই। কথায় কথায় বলে গণতন্ত্র মানে হলো সকল ক্ষমতার উৎস জনগণ, বলে না? বলে না? এগুলো না দুনিয়া বোঝে না দিন বোঝে। এটা বাদ দিলাম। দিন যদি বুঝতো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে দলিল দিয়ে ধর্মনিরপেক্ষতাবাদরে হালাল করতো না। দিন যদি বুঝতো, ওই মমতাজ বেগম সংসদে দাঁড়িয়ে শিয়া পরে গান বাজনা শিখেছি এই সমস্ত ডায়লগ মারতো না। তো দিন তো বুঝেই না, এটা তো বাদই দিলাম। দুনিয়াও যে বোঝে না। এই যে সকল ক্ষমতার উৎস জনগণ, সারা জীবন শুনে আসেন নাই যে গণতন্ত্রের মানে হইলো এটা? এটা কিন্তু ভুল কথা। ইসলাম না, ইসলাম না, গণতন্ত্রের এই ব্যাখ্যাই ভুল ব্যাখ্যা। উৎস মানে বুঝেন? উৎস মানে হলো যে জায়গা থেকে যেটা সূচনা হয়, যেখান থেকে যেটা বের হয়ে আসে। তো জনগণ সকল ক্ষমতার উৎস মানে বুঝেন? মানে হইলো ক্ষমতায় যাওয়াটা আপনাদের হাতে। আপনারা কোন রকম ভোট দিয়ে, সেটা তাহাজ্জুদের সময় দেন আর জোহরের আগেই দেন, যে সময় দেন, আপনারা কোন রকম ভোট দিয়ে খালি ক্ষমতায় আনবেন। এই আনা পর্যন্ত আপনাদের দায়িত্ব, আপনাদের ক্ষমতা, এরপর আপনাদের কাজ শেষ, তারপর তাদের কাজ শুরু। এখন উৎস আপনারা, কিন্তু মালিক হলো তারা। এখন তারা মালিক হয়ে মনে চাইলে দেশটাই তুলে দিবে দাদা বাবুদের হাতে। পুরো যদি দিতে নাও পারে ট্রানজিট দিবে, মংলা বন্দর দিবে, চট্টগ্রাম সমুদ্র বন্দর দিবে। আর কোন হুজুর যদি ভুলে কোনো বেয়াদবি করে দাদাজিদের শানে, ওই হুজুরের বছরের পর বছর লাল গুদামে ভরে রাখবে। আরে বাংলাদেশের জন্য সবচেয়ে সেনসিটিভ জায়গা হলো ড্যাডিজান।
এটা বাস্তবতা। ড্যাডিজান নিয়ে কথা বলতেও সমস্যা, ড্যাডিজান নিয়ে কেউ ক্রিটিসাইজ করলে অর্থ জিন্দিগি তেজপাতা, এটা বাদ দিলাম। লেকিন আপনাদের মনে থাকার কথা, এখন থেকে 3-4 বছর আগে যখন ঢাকা ধোলাইপাড়া, ওই যাত্রাবাড়ি ধোলাইপাড়ে ড্যাডিজানের বড় মোটা একটা মাথা বানাতে যাচ্ছিল, ওই সময় হুজুররা বাধা দিয়েছিল নাকি জানেন না আপনারা? বাধা দিয়েছিল না? ওই সময় হুজুরদের খুব পেরেশানিতে পড়তে হয়েছিল, মাহফিল বন্ধ করে দেয়, এই করে সেই করে, মানে একটা বছর পর্যন্ত খুব পেরেশানিতে রেখেছে। কিন্তু মজার বিষয়, পেরেশানিতে রেখেছে, লেকিন আমার জানা মতে একজন হুজুরও গ্রেফতার করে নাই। আপনাদের জানা মতে করেছে? যেমন ধরেন মামুনুল হক সাহেবের নামে খুব ঝাড়িঝুড়ি দিয়েছে বড় বড় সভাপতিরা, বলেছে বঙ্গোপসাগরে ফেলে দেবে, এই করবে সেই করবে, ওই মাইক পর্যন্তই। বাস্তবে কিন্তু গ্রেফতার করে নাই, না করেছে? করেছে? করে নাই। অথচ হুজুররা কিন্তু ভয়াবহ হুমকি দিয়েছিল যে এটাকে ভেঙে সাগরে ফেলে দেবে, বঙ্গোপসাগরে ফেলে দেবে। তাও সর্বোচ্চ মামলা হওয়া পর্যন্ত গ্রেফতার করে নাই, সর্বোচ্চ কিছু মাহফিল বন্ধ করা পর্যন্ত গ্রেফতার করে নাই, সর্বোচ্চ কিছু হুমকি ধমকি দেওয়া পর্যন্ত গ্রেফতার করে নাই। অথচ বাংলাদেশের বিবেচনায় ড্যাডিজানের চাইতে বড় কোনো ইস্যু নাই, বড় কোনো সেন্সিটিভ জায়গা নাই। লেকিন তার কিছুকাল পরে গুজরাটের এক কসাই, এক হিন্দু জঙ্গি আসলো বাংলাদেশে। কি হিন্দু জঙ্গি শুনে কষ্ট পাচ্ছেন নাকি? মুসলমান হলে খেলে জঙ্গি আর বাকি সবাই হলে খেলে সুশীল, এটা নাকি আপনাদের ঈমান আকীদা। যদি ধর্মের নামে সন্ত্রাস করলে জঙ্গি হয়, বুঝছেন? ধর্মের নামে সন্ত্রাস করলে যদি জঙ্গি হয়, তাহলে ইসরায়েলের ইহুদিরা জঙ্গি হবে না কেন? ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হয়, বিজেপি আরএসএস জঙ্গি হবে না কেন? আরে ওরা জীবনে বলে নাই ওরা নাস্তিকতা চায়, ওরা জীবনে বলে নাই ওরা সেকুলার রাষ্ট্র বানাতে চায়, ওরা প্রকাশ্যে বলে ইসরায়েলের ইহুদিরা ইহুদি রাজ্য বানাতে চায়, দাজ্জাল রাজ্য বানাতে চায়। এদিকে হিন্দুত্ববাদীরা বলে রাম রাজ্য বানাতে চায়, হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাতে চায়। তো এই স্লোগান দিয়েই তো একদল ফিলিস্তিনের বুকে মুসলমান মারে, আর একদল কাশ্মীরে মারে, গুজরাটে মারে, আসামে মারে, দিল্লিতে মারে, অযোধ্যায় মারে, সাহারানপুরে মারে, আরে বিভিন্ন জায়গায় শুধু মারে আর মারে। এই যে ধর্মের নামে মানুষ মারে, ধর্ম প্রতিষ্ঠা করার নামে, ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার নামে এত এত মুসলমানকে শহীদ করে, মুসলমান শহীদ করে না, ছোট ছোট মেয়েরা পর্যন্ত ওদের হাত থেকে নিস্তার পায় না। কাশ্মীরের একটা মেয়ের নাম ছিল আসিফা, বয়স মাত্র 6 বছর। অনেকের মনে থাকার কথা, আল্লাহর বান্দিকে আল্লাহ এত যোগ্যতা দিয়েছিল, মাত্র 6 বছর। সকলে স্বপ্ন দেখতো একদিনে আসিফা অনেক বড় কিছু হবে। একদিকে আল্লাহ তাকে এই বয়সে এত যোগ্যতা দিয়েছেন, তার গজল বলেন, তার কবিতা বলেন, তার কথা বলেন, সবকিছু সকলের জন্য ঈর্ষণীয় ছিল। কিন্তু উগ্র হিন্দুত্ববাদীরা এই 6 বছরের আসিফাকে নিয়ে পর্যন্ত মন্দিরের মধ্যে আটকে রেখে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, একজন দুজন না, সকলে মিলে গণধর্ষণ করলো, তাকে কিছু খেতেও দিল না। এক পর্যায়ে যখন তার অবস্থা অতিষ্ঠ হয়ে গেল, এতদিন ধরে ধর্ষণ করছে, আর 6 বছরের বাচ্চারে কি ধর্ষণ করবে? ব্লেড দিয়ে তার লজ্জাস্থান চিরে তাকে এভাবে দিনের পর দিন যখন তার বেইজ্জতি করছিল, এক পর্যায়ে গিয়ে সে যখন কান্না বেশি জোরে দিচ্ছিল, আরে পাথর দিয়ে আঘাত করে 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 মাথা থেতলে দিয়ে জানেই মেরে ফেলেছিল। অনেকে বলতে পারেন হুজুর এটা বিচ্ছিন্ন ঘটনা, সব জায়গায় কিছু ভালো মানুষ থাকে, কিছু খারাপ মানুষ থাকে। আপনার এই গাঁজাখুরি ব্যাখ্যা আমি মানতে পারতাম যদি এর পরে এই সংবাদটা আমাদের শোনা না লাগতো। আরে সারা দুনিয়ার পত্র পত্রিকায় রিপোর্ট উঠে এসেছে, যেই বছর আমাদের এই ছোট্ট বোন, আমাদের এই ছোট্ট মেয়ে আসিফাকে ধর্ষণ করে 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 নির্মমভাবে শহীদ করেছে, ওই গোটা বছর জুড়ে এই যে গরুর মূত্র পানকারী হিন্দুত্ববাদীরা গোটা ইন্ডিয়ার মধ্যে যতগুলো পর্ন সাইট আছে, ব্লু ফিল্মের সাইট আছে, এর মধ্যে সবচাইতে বেশি সার্চ করেছে এটা লিখে যে কিভাবে আসিফাকে ধর্ষণ করা হয়েছে। এই দৃশ্য তারা দেখতে চায়, এটাকে দেখে তাদের চোখ জোড়াতে চায়, তাদের কামুক চাহিদা পূরণ করতে চায়। তো যদি এটা বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকতো, আরে ভাই মারা যেত। যখন দেখা যাচ্ছে একটা দেশের মধ্যে পর্ন সাইটের মধ্যে পর্যন্ত আসিফাকে কিভাবে রেপ করা হয়েছে এই দৃশ্য দেখতে চায়, এটা দেখে চোখ জোড়াতে চায়, তখন আর বুঝতে বাকি থাকে না ওরা গোটা ইসলাম আর মুসলিম উম্মার বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। এমনকি ওরা বলে অযোধ্যা হলো রামের জন্মভূমি। ভালো কথা, অযোধ্যা ছোট মোটো কোনো জায়গা না, ওয়াইএসখালী সাইজের জায়গা না, বিশাল বড় জায়গা। বিশ্বাস না হলে দেখে আসেন গিয়ে ইন্ডিয়ায়। সে অযোধ্যার মধ্যে তোমরা মন্দির বানাও রামের নামে, ঠিক আছে বানাও,
সুনামগঞ্জেও তো মানুষ বানাচ্ছে মন্দির, সারা দেশেই তো বানাচ্ছে, তো অযোধ্যায় বানাবা, রামের জন্মভূমি বানাও, বানানোর জন্য মসজিদই ভাঙতে হবে।